দেশ স্বাধীন হয়েছিল 1 বছর হয়ে গেল, কিন্তু আমাদের এখনো বিভিন্ন অফিসগুলা, বিভিন্ন দপ্তরগুলা আওয়ামী লীগ স্বৈরাচারের দোসরগুলো এখনো সরে নাই। যদি আমরা কোনো একটা কাজ পাই টেন্ডারের মাধ্যমে, ঠিকাদারে যখন কাজ করতে যায় তখন সবাই সাংবাদিক থেকে শুরু করি, আমরা রাজনৈতিক মহল থেকে শুরু করি ওদের ঠিকাদারকে দোষারোপ করি। কিন্তু তার আগে দোষারোপ করার প্রয়োজন ছিল ওই অফিসের এক্সিয়ান থেকে শুরু করি, কম্পিউটার অপারেটর থেকে শুরু করি, একদম পিয়ন পর্যন্ত। কারণ একটা যখন কাজ পাওয়া হয় তখন এক্সিয়ানে কথা বলে না, তখন তার ওই যে 1% 2% না রাজি হওয়া পর্যন্ত ওই কম্পিউটার অপারেটর ফাইলটা লাড়ে নাই, তার কথা পছন্দ দেওয়া হবে আগে এটা সিদ্ধান্ত করা পর্যন্ত। তারপর একজন পিয়নের সাথে কথা বলতে হইলো, তাকে বলতে হয় ভাই আমাকে কত হাজার টাকা দিবে। আমাদের অফিসগুলো এখনো আগের মতো রয়ে গেছে, আর আমাদের রাস্তার গুণগত মানও তো এখনো পরিবর্তন হইল না। রাস্তা 2-1টা যখন কাজ হয়, কিন্তু ওই কাজগুলো যে সরকার থেকে যে বরাদ্দ আসে গুণগত মান ভালো হওয়ার জন্য, কিন্তু সেই গুণগত মানের অর্থটা অফিসে রয়ে যায়, বিভিন্ন ব্যক্তিদের পকেটে থাকি যায়। এই জন্যই আমাদের রাস্তার গুণগত মান পরিবর্তন হয় না। আমি দেশটা স্বাধীন হওয়ার পর করে প্রায় না হলে 8 থেকে 10 বার আসছিলাম এই অফিসে, কিন্তু এই অফিসের এক্সিয়ানের সাথে আমি যতবার যোগাযোগ করতে চাইলাম, কিন্তু অফিসের এক্সিয়ানকে আমি এখন পর্যন্ত ফোন দিয়ে একবারও পাই নাই। আমি সর্বশেষ অফিসে আসলাম, একটা মাধ্যমে আমি অফিসে আসলে যখন কথা বললাম, আমাকে একজনের অফিসের মাধ্যমে আমাকে একজন ইনফর্ম করলো যে ভাই দেখেন এই অফিসটার মধ্যে অনেক লোকজন নাই, আজ দীর্ঘ অনেকদিন যাবত এই অফিসের লোকজন না থাকার কারণে আমাদের অফিস চলতেছে না। কিন্তু অফিসটা 3টা লোকে চালাইতেছে, একটা হচ্ছে এক্সিয়ান, একটা হচ্ছে এক্সিয়ানের ড্রাইভার, 3 নাম্বার হচ্ছে কম্পিউটার অপারেটর যিনি আছেন তিনি। এই 3টা লোক মিলে পুরো অফিসটা মেনটেন করতেছেন, কিন্তু রাস্তার কোনো পরিচালনা, রাস্তার কোনো তদারকি বা আমার অন্যান্য আনুষঙ্গিক কাজগুলা তারা মোটেই করতেছে না। কিন্তু ওই সরকারি দপ্তর থেকে যে এই বিলগুলো আসতেছে, যে বাজেটগুলো আসতেছে, সেগুলা এক্সিয়ান এবং এক্সিয়ানের ড্রাইভার সহ এগুলো মিলজুল করে খাচ্ছে। আজকে আমরা আপনাদেরকে প্রাথমিকভাবে হুঁশিয়ারি করেছি, ইনশাআল্লাহ আমাদের ভাইরা বলেছেন যে আগামী 1 সপ্তাহের ভিতরে আমাদেরকে আশ্বাস দিতে হবে যে আপনারা এই কাজগুলো করবেন। যদি দিতে না পারেন, আমরা যদি কোনো জবাব না পাই আপনাদের থেকে, তাহলে খুব শীঘ্রই আমরা অফিস কর্মকর্তাদের বিরুদ্ধে আন্দোলনে নেমে যাব। একটা খন্ড খন্ড জায়গা যারা চলিন করেছে, যেটা খুবই লজ্জাজনক বিষয় একটা জেলার জন্য। যে জেলায় একজন উপদেষ্টাও আছেন, ইভেন উপদেষ্টা মহোদয় যখন লক্ষ্মীপুর আসছে, তখন আমরা ওনার কাছে গিয়েছি, আবদার করেছি যে আমাদের একটাই মেইন সড়ক, এই সড়কটা করতে হয়। উনি আমাদেরকে কথা দিয়েছে এই সড়কটা 4 লাইন হবে। উপদেষ্টা মহোদয়, ওনার ভাই এবং যারা আছে ঢাকা সবাই আমাদেরকে কথা দিয়েছে। ইভেন এক্সিএম মহোদয় কখনো যদি পুলিশ সামনে পড়েছে, যদি ধরে রাস্তার বিষয় কয়টা 4 লাইন হবে, এটা খসড়া হচ্ছে, কাজ হচ্ছে। আমরা আজকে বলতে চাই আমাদের 4 লাইন আর দরকার নেই, আমাদের আর 4 লাইন দরকার নেই। আমাদের যেটা আছে সেটা চলবে থেকে দাঁড়িয়ে বাজার রায়পুর এরিয়া পর্যন্ত। যদি কার্পেটিং করে দিতে না পারেন, আপনারা পদত্যাগ করে চলে যান। আর না হলে আমাদের আপনারা বসেন, কি কি আমরা করবো, কোনো ধরনের কোনো সহযোগিতা লাগলে আমরা করবো। সরকারের মূল্যমান পর্যন্ত যদি আপনারা পৌঁছাতে না পারেন, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো কিভাবে আপনাদেরকে সহযোগিতা করবো। কিন্তু আপনারা উদ্যোগ নেন, আর উদ্যোগ না নিতে পারলে জানানোর পরে আর অফিস করে না লজ্জা থেকে।